তুই যেটা করেছিস সেটা খুব অন্যায় করেছিস, আর এই অন্যায়ের জন্য তোর শাস্তি পেতেই হবে। আমার মেয়েটার পরে হার্টে সিড্রো ভাইজান, পরে যদি 1 মাসের মধ্যে চিকিৎসা না করায় তাহলে আর আমার মায়াটা বাঁচবো না ভাইজান। তাই বলে চুরি করতে হবে? আমাকে বললে তো আমি তোর বিপদে সাহায্য করতাম। মনে করছিস আমার মেয়ে সত্যি সত্যি অসুস্থ? আল্লাহ রে! এই কি হয়েছে, কান্নাকাটি করছিস কেন? আজকে মিথ্যার ফল সত্যি হয়ে গেল ভাইজান, আমার মায়ের ডান নাই। সোনালি, আলমারি থেকে টাকাটা নিয়েছিস? ই আল্লাহ, এ কি কথা কোন ভাইজান আপনি? আমি খেলে আপনার আলমারি থেকে টাকা নিতে যান? এত বড় দুঃসাহস এখন আমার হয়নি ভাইজান। সত্যি কথা বল, আলমারিটা খোলা আছে, টাকাটা কি তুই নিয়েছিস? সত্যি কথা বল। না না ভাইজান, সি সি সি, তবা তবা, আমি কোনো টাকা পয়সা নিইনি ভাইজান, আপনার কোথাও ভুল হইতাছে। নিকে ভাইজান, আমার মা অসুস্থ তো, তাই গ্রাম থেকে ঢাকায় নিয়ে এসেছি ডাক্তার দেখাম। সত্যি কথা বল, তাহলে কিন্তু পুলিশকে কল করবো। না না ভাইজান, আপনার বিশ্বাস হইতাছে না? ঠিক আছে ভাইজান, এই যে দেখেন শাড়ি খুললা দেখাই, দেখেন কই টাকা আছে কোনো? হ্যাঁ, আপনি আপনি চাইলে আমি এখন ব্লাউজ খুললা দিব। কি করছিস? সাইডে কর, সাইডে কর। তুই বলতে চাচ্ছিস যে টাকাটা কোথায় সেটা তুই জানিস না, তাই না? না ভাইজান, আমি কোনো টাকা পয়সা নিইনি। ঠিক আছে, টাকাটা আমি বের করছি। এই, হাত সরান। হ্যাঁ, ভাইজান, ভাইজান এটা কি করেন? টাকাটা হয়েছে। এই টাকাটা তোর মার কাছে কিভাবে আসলো? কিভাবে আসলো? ভাইজান, একটু লজ্জা করলো না তোর? নিজের সাথে সাথে তোর মাকেও তুই চোর বানিয়েছিস। কি একটু খারাপ লাগেনি তোর মাকে চোর বানাতে? কেন কথা বলছিস না কেন? ভাইজান, ভাইজান আপনি আমারে ক্ষমা করে দেন ভাইজান, ভাইজান আপনি আমারে মারেন, মারেন ভাইজান, আমি অন্যায় করছি ভাইজান, মারেন। আই চুপ, একদম নাটক করবি না। তোর এই নাটক আমি খুব ভালো করে বুঝে গেছি। তুই যেটা করেছিস সেটা খুব অন্যায় করেছিস, আর এই অন্যায়ের জন্য তোর শাস্তি পেতেই হবে। তোকে আমি পুলিশে দেবো। তুই যেটা করেছিস সেটা মহা অন্যায় করেছিস, এর জন্য তোর শাস্তি হওয়া উচিত। আজ হঠাৎ করে তোর মাকে নিয়ে আসছিস, বাড়িতে কেউ নেই, এই সময় তোর ম্যাডামও নেই, আমিও নেই। এই সময় চুরি করে তোর মাকে দিয়ে চুরি করায়ে সব টাকা পয়সা নিয়ে ফুরুত করে চলে যাবে, তাই না? এটা তো তোর প্ল্যানিং ছিল, তাই তো? যার ঘরে কাজ করে তোর পেট চলে, তুই কিনা তার ঘরে চুরি করলি? ভাইজান আমি জানি ভাইজান, আমি অনেক বড় অন্যায় কাজ করছি, আমি তারপরও আমার মারে সাথে করে নিয়ে এসেছি ভাইজান। কিন্তু ভাইজান আমার কি বা করা ছিল, কোন আমার মেয়েটার জন্য চুরি করতে বাধ্য হয়েছি ভাইজান। ভাইজান আমার মেয়েটার অনেক বড় একটা অসুখ হয়েছে, ওরে হার্টে সিড্রো ভাইজান, ডাক্তার কইছে পরে যদি 1 মাসের মধ্যে চিকিৎসা না করায় তাহলে আর আমার মায়াটা বাঁচবো না ভাইজান। ভাইজান আমি শুধু অনলাইনে এই অপকর্মটা করছি ভাইজান। ভাইজান আপনি আমারে বলেন, এই অবস্থায় আমি কই যাবো টাকা খুঁজতে, কার কাছে পাবো, কেমনে ব্যবস্থা করতাম? আমার মায়াটা চিকিৎসার লেগে 4 লাখ টাকা লাগতো ভাইজান, বিশ্বাস করেন এর জন্য আমি চুরি করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমি বুঝলাম যে তোর মহাবিপদ হয়েছে, অনেক সমস্যার সম্মুখীন তুই হয়েছিস। তাই বলে চুরি করতে হবে? আমাকে বললে তো আমি তোর বিপদে সাহায্য করতাম, কিন্তু চুরি কেন? আজকে তুই আমার চোখে খারাপ হয়ে গেছিস, আর তোর এই চুরি ঘটনা যদি পুরো মহল্লা জানে, একটাবার ভেবে দেখেছিস তুই মহল্লায় কাজ করতে পারবি? কেউ তোকে কাজে নেবে? ভাইজান কসম করে কইতাছি আমি আপনার সব টাকা শোধ করে দিব, কিন্তু আমারে কয়টা দিন সময় দিতে হবে, আমি একটা টাকাও মায়েরা খাবো না ভাইজান। তোকে ক্ষমা করলাম, তুই বৃদ্ধা মায়ের কাছে আঁচল পেতে ক্ষমা চেয়েছিস বলেই তোকে মাফ করলাম। তাহলে আমি যে শাস্তি দিতাম সেটা তোর জন্য কম হয়ে যেত। নে, এই টাকাটা তুই রাখ। এই টাকাটা তোকে দিলাম না, তোর বাচ্চাকে দিলাম। কেন জানিস? তোর বাচ্চা হচ্ছে নিষ্পাপ, ফেরেশতার মতো, তোর মতো পাপি না। তোর বাচ্চার চিকিৎসার জন্য দিলাম। আমার কাছে মনে হয়েছে যে এই দুর্দিনে আমার তোর পাশে দাঁড়ানো উচিত। একটা কথা শুনে রাখ, এই টাকাটা টুডে ও টুমারো তোকে কিন্তু পরিশোধ করতেই হবে। আমি কিন্তু এই টাকার দাবিটা ছাড়ছি না। ভাইজান আপনি অনেক বড় মনের মানুষ, আপনি অনেক ভালো মানুষ ভাইজান। আচ্ছা ঠিক আছে, এখন যা কাজ কর। হায় রে হায়, কি বোকা রে তুই, মনে করছিস
আমার মেয়ে সত্যি সত্যি অসুস্থ। এইবার এই টাকাগুলা নিয়ে গিয়ে আমি হাওয়া হয়ে আসাম। হ্যালো, কেডা? কোন চাচা, কি কইবেন? কি কোন আপনি? আমার মেয়ে সাত থেকে পড়ে মরে গেছে মানে? আল্লাহ রে, কান্দিস না মা, কান্দিস না। আল্লাহ, আমার এই কি হয়েছে, কান্নাকাটি করছিস কেন? এই সোনালি, কি হয়েছে, কান্নাকাটি করছিস কেন? তুই ঠিক আছিস? ভাইজান, ভাইজান আমার মাইয়া ভাইজান। তোর মেয়ে? কি হয়েছে তোর মেয়ের? এত মিথ্যা অভিনয় করে আমার মাইয়াটারে বাঁচাইতে পারলাম না ভাইজান। ভাইজান, আজকে মিথ্যার ফল সত্যি হয়ে গেল ভাইজান, আমার মায়ের নাই। ভাইজান, আমি আমি অনেক বড় অন্যায় করছি, এটা তার পাপের শাস্তি আজকে আমি পাইতেছি ভাইজান। পাপের ফল কখনো মিথ্যা হইতে পারে না ভাইজান। আমার আপনার টাকা লাগবে না ভাইজান, নেন আপনার টাকা, আপনি রাখা দেন। আমার মায়ের কাছে আমার যাইতে হইব। মা চল। এটাই পৃথিবীর নিয়ম, এটাই আল্লাহর বিচার। কাউকে ঠকালে আল্লাহ ঠিকই তাকে ঠকিয়ে দেয়।